দাঁতের ব্যথা যাদের আছে তারাই বোঝে যে আসলে দাঁতের ব্যথার কি কষ্ট। দাঁতের ব্যথা যদি হয় তাহলে আমরা অনেক সময় দেখা যায় যে ডক্টরের কাছে দৌড় দিই, ডক্টরের কাছে তাড়াহুড়া করে যাই। এই যে কেমিক্যাল, এই যে মানুষের তৈরি বিভিন্ন টুথপেস্ট, এগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। তো আজকে এমন একটি চিকিৎসার কথা আপনাকে বলে দেব, এমন একটা পাতার কথা বলে দেবো, এটি যদি আপনি খেতে পারেন তাহলে অবশ্যই মৃত্যু পর্যন্ত আপনার দাঁতটা শক্ত মজবুত হয়ে থাকবে। দাঁতের আর কোনো রকম ব্যথা যন্ত্রণা আপনাকে পোহাতে হবে না এবং হবেও না। আপনাদেরকে একটা দোয়ার কথাও বলে দেব। তার আগে একটি পাতা, এই গাছের যদি এই পাতা খেতে পারেন আপনি, তাহলে অবশ্যই দাঁতের ব্যথা আপনার চিরতরে বিদায় নেবে। মৃত্যু পর্যন্ত দাঁত নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না। দাঁতের ব্যথা হলে কোনো কিছু ভালো লাগে না, মাথা ধরে, চোখের সমস্যা হয় এবং পুরো শরীরটা একটা অশান্তির ভেতরে কিন্তু কাটে। এজন্য আসুন, যে কোন গাছের পাতা খেলে আপনার দাঁতের ব্যথা চিরতরে বিদায় নেবে, আজকে থেকেই আপনি আমলটি শুরু করে দেন। ইনশাআল্লাহ 2-1 দিনের ভেতরে দেখবেন যে আপনি এই পাতা খাওয়ার সাথে সাথেই আপনি সুস্থ হয়ে যাবেন। সেই পাতাটি হচ্ছে আম গাছের পাতা। এই পাতা থেকেই কিন্তু আমের যত স্বাদ এটি তৈরি হয়ে যায়। এই পাতা থেকে, সবুজ পাতা থেকে আমের যতগুলো স্বাদ, এই স্বাদ কিন্তু আমের পাতা থেকে তৈরি হয়। এবং দেখবেন যে আম যখন ছোট থাকে, আম পোড়ালি, এটা আঠা যদি কারো শরীরে পড়ে সেখানে কিন্তু ফোসকা পড়ে যায়, ঘা হয়ে যায়। এত ক্ষমতা, এত পাওয়ার। এজন্য যদি আমরা আম পাতা চিবিয়ে খেতে পারি তাহলে অবশ্যই আমাদের সকল রকমের যে দাঁতের ব্যথা, মাড়িতে শিরশির করে, যন্ত্রণা হয়, ঘুম হয় না, কষ্টের ভিতরে যা আমাদের কাটাতে হয়, এরপরও আমরা কিন্তু এখান থেকে সঠিকভাবে আমরা মুক্তি পাই না এবং সঠিকভাবে এই হাজার হাজার টাকা খরচ করে কিন্তু আমরা শান্তি পাই না। আজকে গেলাম ডক্টরের কাছে, একটা ওষুধ দিল, দেখা যায় যে কালকে আবার শুরু হয়ে গেছে ব্যথা। এক পর্যায়ে দাঁত উঠায় ফেলতে হয়, না হলে এই দাঁতের এখান থেকে একটা বড় ধরনের সমস্যা হয়ে যায়। তো এর জন্য বলবো যে আজকে থেকেই যদি আপনারা আম পাতা চিবিয়ে খেতে পারেন, রসটা খেয়ে নেবেন, একবারে চিবিয়ে আমের পাতাটা আপনি খেয়ে নেবেন এবং নিয়মিত প্রতিদিন 1-2টি পাতা যদি আপনি সকাল সন্ধ্যা চিবিয়ে খেতে পারেন তাহলে টুথপেস্ট দিয়ে আপনারা ব্রাশ করার দরকার নেই। দেখবেন ওই পাতা চিবিয়ে যখন নরম হয়ে যাবে, এটা দিয়ে একটু হাতের আঙ্গুল দিয়ে যদি আপনি দাঁতে একটু ডলন দিতে পারেন তাহলে দেখবেন যে দাঁতটা ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তাহলে দাঁতের ব্যথা আপনার দূর হয়ে যাবে। 2 নম্বরে যেটি বলবো সেটি হলো, এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, দোয়াটি হচ্ছে যে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফঈদা কলিলাম মা তাশকুরুন। এই দোয়াটি সূরা মুলকের 23 নম্বর আয়াত 29 নম্বর পারাতে পাবেন। এই দোয়াটি যদি আপনি নামাজ পড়ার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন পড়া হয়, এই আল্লাহু আকবার এই তাসবিহগুলো আপনি শেষ করে আয়াতুল কুরসি পড়ার পরে যদি আপনি এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পর পর একবার করে পড়তে পারেন তাহলে দেখা যাবে চিরতরে আপনার দাঁতের ব্যথা শেষ হয়ে যাবে। এরপরও আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো যে এই দোয়াটি পড়ে আপনি পানিতে ফোঁক দিয়ে আপনি সকাল সন্ধ্যা যদি খাইতে পারেন, 1 গ্লাস পানিতে ফোঁ দিলেন, না হলে বোতলে পানি রেখে সেখানে ফোঁ দিলেন, সকালে খেলেন একটু, আবার সন্ধ্যায় খেলেন, তাহলে ইনশাআল্লাহ চিরতরে আপনার দাঁতের ব্যথা, মাড়ির শিরশির করা, এই যে যন্ত্রণা, আপনার আমলও করতে পারেন না। দাঁতের সমস্যা হলে আপনি খাইতে পারেন না, দাঁতের সমস্যা হলে নামাজ কালাম আমল এলমেত কোনো কিছুই ভালো লাগে না। এজন্য আমি বলবো যে আসুন প্রাকৃতিক উপায়ে এবং আল্লাহ প্রদত্ত গাছ, এই গাছের পাতা যদি আমরা খেতে পারি তাহলে সাময়িক না, চিরতরে মৃত্যু পর্যন্ত আপনার দাঁতের ব্যথা আর কোনো টেনশন, চিন্তা, ডিপ্রেশনের, উৎকণ্ঠার কোনো কারণ নাই। আপনি এই দাঁতের বিষয়ে আপনি সম্পূর্ণ মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই প্রাকৃতিক গাছ এবং আল্লাহ প্রদত্ত গাছ, এই আম গাছের পাতা আমরা চিবিয়ে খাবো এবং এটা দিয়ে আমরা যদি দাঁত পরিষ্কার করি এবং এই দোয়াটা পানিতে ফুঁক দিয়ে সকাল সন্ধ্যা যদি খেতে পারি এবং সকাল সন্ধ্যা যদি এই দোয়া, এই কোরআনের আয়াতটা যদি আমরা পাঠ করতে পারি তাহলে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিফা দিবেন এবং দাঁত সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা ঝামেলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মৃত্যু পর্যন্ত যেন রোগ বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রাখেন, আমিন।